সিলেট, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের কয়েকটি জেলার বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া সহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। অবর্ণনীয় দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। ভেসে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে 400 হেক্টরেরও বেশি জমির ফসল। এদিকে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ভাঙন অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিম্নাঞ্চল। পানি উঠছে বাড়ি, পানিবন্দী, খাই কি করি, পাক শাক নাই। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 13 উপজেলায় 8 লাখ মানুষ এখনো পানিবন্দী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বন্যার্তদের মাঝে। কোন জায়গার মধ্যে কোমর পানি, কোন জায়গার মধ্যে হাঁটু পানি। আমরা বর্তমানে লাইভ যেটা করা লাইভের মধ্যে আমরা বর্তমানে যে পানির মধ্যে আছি হাঁটু উঁচা পানি। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর ও পাহাড়পুর ইউনিয়নে পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে পড়েছে 40,000 মানুষ। কিছু মানুষ আশ্রয় নিয়েছে সরকারি বেসরকারি প্রাথমিক স্কুলগুলোতে। হাওরে পানি প্রবেশ করায় ভেসে গেছে পুকুর বিলের মাছ। এলাকায় নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী সহ পানিবন্দী বাসিন্দাদের জনজীবন বিপন্ন প্রায়। বাচ্চাদের স্কুলে যেতে পারে না, খুব সমস্যা। বাড়ি ঘর তো তলে যাইতাছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ভাসছে নদী তীরবর্তী 44টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম। ছোট বাচ্চা নিয়ে চলাফেরার খুব কষ্ট হচ্ছে। শেরপুরে প্রতিদিনই থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ায় বন্যা কবলিত পরিবারগুলোতে রান্না খাওয়া বন্ধ। গবাদি পশুসহ ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম দুর্ভোগে আছেন মানুষ। এদিকে টাঙ্গাইলে পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় নদী ভাঙনও অব্যাহত রয়েছে। তামান্না জেনিফার, এটিএন বাংলা।